গত মে মাসের ৩১ তারিখ ২৫ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে ৬০ বছর বয়সী নির্মল ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, ধর্ষিতার বাবা কাকরাবন থানায় ঘটনার পরের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় লিখিত মামলা দায়ের করে নির্মল ঘোষের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনা করার পর নিজ বাড়ি থেকে চম্পট দেয় নির্মল ঘোষ। বহিরাজ্যে তথা বৃন্দাবনে তীর্থ করার জন্য চলে যায়। পরবর্তী সময়ে পুলিশ পরিবারের সদস্যদের সাথে কথা বলে অভিযুক্ত নির্মল ঘোষকে ত্রিপুরায় নিয়ে আসে। পরে ৮ দিনের মাথায় শুক্রবার দুপুরে কাকরাবন থানার অন্তর্গত গর্জনমুড়া দুর্গাবাড়ি নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, নির্মল ঘোষ গর্জনমুড়া এলাকার প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এই মামলাটি রফা দফা করার জন্য বহু চেষ্টা তিনি চালিয়েছিলেন, কিন্তু পুলিশ একদিকে নাছুর বাঁধা অবস্থায় ছিল। পুলিশ বহু চেষ্টার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। থানার ওসি রাজীব ভৌমিক জানান, তার বিরুদ্ধে ৪৪৮, ৩৭৬ ধারায় মামলা গ্রহণ করে কাকরাবন থানায় মামলা নম্বর ২৩/২০২৪। পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে উদয়পুর জেলা দায়রা আদালতে সোপর্দ করবে পুলিশ। গত ৩১/৫/২৪ মে মাসের লাস্ট দিন আমাদের কাছে একটি ধর্ষণের ব্যাপারে একটি লিখিত অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে একটি ধর্ষণের মামলা রুজু করার পর আমরা সঙ্গে সঙ্গে একটি স্পেশাল টিম গঠন করে এটার ইনভেস্টিগেশন করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই ঘটনার যথাযথ সত্যতা পাই। খুঁজে পাওয়ার পর দীর্ঘদিন যেই এফআইআর নেম যে আসামি ছিলেন, যিনি দোষী ছিলেন, উনি পলাতক ছিলেন। কিন্তু আমরা যে আমাদের টিম, ইনভেস্টিগেশন টিম সবাই মিলে চেষ্টার ফলে আজকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কাকরাবন এলাকা থেকে। ওই আসামির নাম নির্মল ঘোষ, বাবার নাম অবনী ঘোষ, বাড়ি গর্জনমুড়া দুর্গাবাড়ি, আমাদের কাকরাবন পিএসের আন্ডারে। অভিযুক্তের বিরুদ্ধে কী কী ধারা লাগানো হয়েছে? এখন পর্যন্ত 448, 376 এবং অভিযুক্তকে আমরা আগামীকালকে আদালতে সুপর্দ করব। আসামিকে কোথা থেকে গ্রেফতার করা হলো স্যার? কাকরাবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।